তিরমিজি শরীফের 614 নম্বর হাদিস, নবীজি বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا الجنة ربكم। عن أبي আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, কোন উম্মত যদি 4টা আমল করে, 4টা কাজ করে, এই 4টা আমল করলে ওই উম্মত, ওই ব্যক্তি আল্লাহর দরি জান্নাতে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল সল্লু খামসাকুম, নবীজি বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নির্ধারিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নাম্বার ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার ওয়াদু যাকাত আমওয়ালিকুম, তার মালে যাকাত আদায় করবে। 4 নাম্বার হলো ওয়াতিউ যা আমরিকুম, ন্যায়পরায়ণ নেতার বাদশার কথা শুনবে। খলিফাতুল মুসলিমিন উমরের মতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায়পরায়ণ আদেল বাদশা যারা, তাদের কথা যারা মেনে চলবে, নবীজি বলেন, তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, তারা আল্লাহর দরি জান্নাতে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের 1240 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة مكتوبة 33 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, ওয়া হামিদাল্লাহ 33, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, ওয়া কাব্বারাল্লাহ 33, 33 বার আল্লাহু আকবার বলবে, ফাতিলকা 99, 33 কত হয়? 99। কত? ওয়াকালা তামামুল মিয়াতি, নবীজি বলেন, 100 বার পূর্ণ করার জন্য যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা একবার পরে 100 বার পূর্ণ যে ব্যক্তি করবে, সেই মুসলিম শরীফের 1240 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, গফিরাত খতায়া, ওই নামাজি বান্দার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তা না, নবীজি বলেন, ওয়াইন কানাত মিসলা যাবাদিল বাহর, ওই নামাজি বান্দার, নামাজি বান্দির যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ হয়ে যায়, ওই সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুলুগুল মারাম 97 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। বুলুগুল মারাম 97 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসল্লি, যেই আল্লাহর বান্দা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে, সে জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে জান্নাতে যেতে আর কোনো বস্তু, কোনো কিছুই তাকে বারণ করতে পারবে না, ফিরায় রাখতে পারবে না। ইল্লাল মাউত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, আমার নবী, আপনার নবী বলেন, শুধু মৃত্যুটাই তার জন্য বাধা হয়ে দাঁড়াবে। সহিহ মুসলিম শরীফের 1222 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاته استغفر الصلاة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করতেন, তখন তিনি এই দোয়াটা পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার পাঠ করতেন।